তো আজকে 30তম দিন কমপ্লিট হলো। আমি চেস্টের উপর ফোকাস করবো, নিচে যাব। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজকে হচ্ছে 31 তারিখ আর আমি 2 তারিখ থেকে এক্সারসাইজ স্টার্ট করেছি। তাহলে 30 দিন আজকে কমপ্লিট হচ্ছে। আর এই 30 দিন কমপ্লিটের যে সেলিব্রেশন সেটা আজকে করবো তোমাদের সাথে। আর তার সাথে আরেকটা জিনিস বলে দিই যে এই 30 দিন আমার কিন্তু 75 হার্ড যে চ্যালেঞ্জ সেটা ছিল না, শুধুমাত্র এক্সারসাইজই করতাম, খাওয়া দাওয়া দমিয়ে যা ইচ্ছা সেটা খেয়েছি। কিন্তু একটা জিনিস যে ডায়েটে ভেজটাই বেশি ছিল, কারণ আমি বাড়িতে ভেজই খাই, তো যার জন্য একটু মাছ মাংস একটু কম চলেছে। আমার যেটা খুব প্রিয় খাবার সেটা হচ্ছে মিষ্টি, চকলেট, জিলেপি টিলেপি এসব খুব খাই আমি। তো এগুলো কাল থেকে বাদ। আজকে তাই লাস্ট একবার খেয়ে নেবো জিলেপি টিলেপি যা আছে বাড়িতে। তো আমার বা সোজারে একটু লেগেছিল, ক্র্যাম্প এসেছিল, যার জন্য আমি 2 দিন ঠিকঠাক এক্সারসাইজ করতে পারিনি। আর আজকে যেহেতু তার 30 ডে কমপ্লিট হচ্ছে, তো আজকে সেই সেলিব্রেশন ওয়াইজ আজকে সমস্ত এক্সারসাইজ করবো, পায়ের নখ থেকে মাথার চুল অবধি। আজকের লাস্ট এক্সারসাইজ যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ড পুশ আপ। যারা সিঙ্গেল হ্যান্ড পুশ আপ মারতে চাও কিন্তু মারতে পারো না, তাদেরকে বলে দিই কী করে মারতে হয়। আর হ্যাঁ, এটা তখনই সম্ভব যখন হাতে প্রচুর পরিমাণে বল হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে পুশ আপ মারতে হবে, ব্যাক পুশ আপ বেঞ্চ পুশ আপ মারতে হবে, তখনই কিন্তু হাতে আসবে শক্তিটা, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। সো বাড়িতে না জেনে বুঝে শুরুতে ট্রাই করো না, এটা বিগিনারদের জন্য নয়। এই পাটাকে এই দিকে নিয়ে আসবে, ঠিক আছে? এই দিকে গেলে একটা ব্যালেন্স বলে, আর এই হাতটাকে এরকম জায়গায়, ঠিক আছে? এইবার আমি চেস্টের উপর ফোকাস করবো, নিচে যাবো আর উঠবো। দেখো, ভেজিটেরিয়ান ডায়েটে বডি বানানোর যেটা সবথেকে বেসিক উপায়, তার জন্য দরকার হচ্ছে 1 গ্লাস দুধে ছোলার ছাতু, না হলে কিন্তু বডি হবে। এখানে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর দুধ একটা জানো ইটসেলফ একটা হোল মিল। তো এই জন্য পোস্ট ওয়ার্কআউট মিল হিসাবে দুধের মধ্যে ছোলার ছাতু আর তার সঙ্গে 1-2টো কলা খেয়ে নিলে ব্যাস বডি চলে আসবে একা একা। অনেক বাজারে ইঞ্জেকশন পাওয়া যাচ্ছে, অনেক পাউডার পাওয়া যাচ্ছে, অনেক লিকুইড পাওয়া যাচ্ছে, অনেক ট্যাবলেট পাওয়া যাচ্ছে, কোনো দরকার না ভাই। যারা শুধুমাত্র ফিট থাকার জন্য এনাফ দেশি খাবার, ঠিক আছে? এই যে আমি এটা খাই আর ভাতের সঙ্গে খাই প্রচুর, এতখানি করে ঘি, ব্যাস। তোমরা কি তাল খাবা, তালগুড় খাবা? তাল পারবো, চলো। ও খুব জেন্টলি এইখানে আটকে রেখেছি, যাতে আমি উপর থেকে ওটা ধরে টানতে পারি। এটা তাতে আমার মাথার উপর পড়ার আগে চলে যাই। আমার মনে হয় আজকে বাঁ হাতে জোর দিয়ে এক্সারসাইজ করা ঠিক হয়নি, হালকা হালকা চিনচিন করছে। কত কাছাকাছি মনে হচ্ছে? এই দেখো আমাদের আম, একদম হাত দিয়ে আম পাড়া যায় আমাদের এখানে। এই দেখো এখনো পাকেনি আমগুলো। আমাদের সাদা জামরুল খেয়েছি, সাদা জামরুল অতটা মিষ্টি ছিল না, কিন্তু এই পিঙ্ক কালারের জামরুলটা সেরা মিষ্টি। ওকে একটা দাও। কেমন মিষ্টি? সাদাটার থেকে মিষ্টি না? কেমন রে, মিষ্টি লাগতেছে? সেই মিষ্টি এরা। কাকাই, যেটা তুমি আগে করছো সেটা তোমাকে পরে দেখাচ্ছে কেন? এখানে দেখো, এখানে এই যে দেখো ফল, আমি খাইছিলাম। এই যে ফল, এই যে এটা হচ্ছে প্রথম ফল। খেয়ে বলো কেমন লাগছে? মিষ্টি? হে ও ভাই, পুরো 1 ঘন্টা ধরে টাল কেটে নিয়ে ওই ফলগুলো বের করে তারপর স্নান করে এলাম, জাস্ট বসলাম। এই দেখো আজকের আমার লাস্ট মিষ্টি, জিলেপি আর হচ্ছে একটা শুকনা মিষ্টি আছে। তারপরে কি লাগে তুমি অ্যাটলিস্ট 30 দিনের মধ্যে খাবো না, বুঝলা? আর এটা জিলেপি গঙ্গারামপুরের, খুব ভালো জিলেপি। এর মধ্যে ওই কি একটা ডাল থাকে না, মুগ ডাল নাকি মাসকালাই নাকি ডাল থাকে, কমর। আজকে ফুচকির ডিম সেদ্ধ করবে, চলো দেখি ফুচকি কীরকম পারে ডিম সেদ্ধ করতে। এই লাইটটা দিয়ে এই চারিদিকে, এর মধ্যে জল ভরো, এখান থেকে ভরো জল। এবার রাখো, ওখানে রাখো। ডিম নাও, এখানে আছে, এই যে ডিম, এখানে নাও। দুটাই, তুমি একটা খাবে আমি একটা খাবো। ভালো করে ধরো, পড়ে গেলেই যাবে। হ্যাঁ ঠিক আছে,
আস্তে 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 দাও, জল তো ঠান্ডা আছে, আস্তে আস্তে দাও। হ্যাঁ, এই তো সুমিতা রান্না করা শিখে গেল। গ্যাস ধরাতে জানো? ইস বাপরে, 14 বার হাত পায়। ও গ্যাস চালাতে পারো না? এই দেখো, এটা আমাদের হচ্ছে দেশি ঘি, বাড়িতে বানানো ঘি। এটা হচ্ছে দেশি ডায়েটের মেন জিনিস, দেশি ঘি, তারপর ছোলা, সয়াবিন, তাই না? ঘি, একটা শাক, এটা হচ্ছে করলা সেদ্ধ, শুধু করলা। আর এটা হচ্ছে আমডাল, ডালটা ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে সয়াবিন। তো এটা আমি চম্পট করি ফটাফট করে। চাট মশলা, একটু লবণ, চাট মশলা। আমি ভাবলাম আজকে একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হবে, বিকেলের দিকে বেরোবো বাইক নিয়ে। বৃষ্টির মধ্যে আমার মোটো ব্লগ করার খুব ইচ্ছা, আজ পর্যন্ত করিনি। এত বাজে ওয়েদারে দেখো, রোদ বেরিয়ে গেছে। আরে গেছিলাম গঙ্গারামপুর গিয়ে খেলাম চিকেন পকোড়া, খেয়ে দিয়ে আসছিলাম রাস্তাতে, তখন মনে হলো যে আরে আর বাইরে আজকে একটু ব্লগ করতে হতো, বাইরে কী কী খাচ্ছি আমার একদম মাথায় ছিল না। যাই হোক, আসার সময় ভাবলাম যে তাহলে বাড়িতে একটু সেলিব্রেট করি। তো চিকেন নিয়ে এলাম, একটু চিকেন লেগ পিসের কিছু অংশ, 2টো লেগ পিস নিয়েছি। আমার আর পুচকি খাবে গেলে যাই না, ওর একটু শরীর খারাপ, দিয়ে তারপরে আর একটু মাংস নিয়ে জাস্ট আধা কিলোর মতো নিয়ে এসেছি বাড়িতে। তো এখন যাই রান্না করি, রান্না করে স্নান করে তারপরে নিয়ে বলবো, তখন থানাটা তোমাদেরকে দেখাবো। আজকে জাস্ট ওটা দিয়েই আজকে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? চলো। তো আমি স্নান টান করে এখন আমার খাবার নিয়ে বসে পড়েছি, ডিনার নিয়ে। আর ডিনারে দেখে নাও, পনির আছে, চিকেন আছে, অবভিয়াসলি চিকেন লেগ পিস নিয়েছিলাম, আর একটা রুটি নিয়েছি, আর একটু ভাত নিয়েছি। চিকেন লেগ পিসের সঙ্গে আজকে এই ভিডিওটা করছি, এখানে স্টপ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কাল থেকে শর্টস অবশ্যই ফলো করে, সকালবেলা করে চলে আসবে শর্টস, যেখানে ডেইলি এক্সারসাইজ এবং এক্সারসাইজের পরে পোস্ট ওয়ার্কআউট মিলটি কী খাচ্ছি সেটাও কিন্তু শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর কাল থেকে ভয়েস দেবো, চাপ নেই। চিকেন লেগ পিস, চলো টাটা।